রোদের তাপ যেন প্রতিদিনের রুটিন ভেঙে দিচ্ছে, আকাশটা যেন রাগে ফেটে পড়েছে। না আছে মেঘ, না আছে বাতাসের স্নিগ্ধতা, চারদিকে শুধু জ্বলন্ত গরম আর অস্বস্তি। এই গরমে জীবন যেন থমকে গেছে। বাইরে বের হলেই মাথা ঝিমঝিম করে, গায়ে রোদ পড়লেই মনে হয় গা জ্বলে যাচ্ছে। গাছের পাতাগুলোও নড়ছে না, পাখিরাও যেন ক্লান্ত, মানুষজন চুপচাপ, একটা নিস্তব্ধতা যেন চারপাশে। এই কয়েকদিন রোদের এমন তীব্রতা যেন আকাশ থেকে আগুন ঝরছে। চারদিকে কেমন এক বোবা নীরবতা, মনে হয় প্রকৃতি হাঁপিয়ে উঠেছে, মানুষ ক্লান্ত, জীবনের গতি স্তব্ধ। এই অস্বাভাবিক গরমে প্রতিটি মুহূর্তই যেন এক একটা চ্যালেঞ্জ। ঘর হোক বা বাইরে, চাপা উত্তাপ সর্বত্র। রাস্তায় বের হলে শরীর গরম লোহার মতো পুড়ে যায়, আর ঘরে বসেও যেন নিস্তার নেই। শরীর ঘেমে একাকার, মাথা ঘোরে, রক্তচাপ বেড়ে যায়, মনেও তৈরি হয় বিরক্তি আর অশান্তি। এমন গরমে বাঁচার উপায় একটাই, ঠান্ডা জলের ছোঁয়া। এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আমি আমার মোটরের পানি দিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করি। এতে কিছুটা হলেও শরীর ঠান্ডা হয়, আবার মনটাও একটু শান্তি পায়। গরমে বারবার গোসল না করলে শরীরে ঘাম জমে নানা সমস্যা দেখা দেয়। রক্তচাপ বেড়ে যেতে পারে, মাথা ব্যথা, ডিহাইড্রেশন, এমনকি হিট স্ট্রোকও হতে পারে। আর এই ছোট্ট কাজটাই যেন আমার আশীর্বাদ। গায়ে পানি পড়তেই শরীরটা যেন কিছুটা হালকা হয়, মনটা শান্ত হয়, আবার নতুন করে বাঁচার শক্তি পায়। আর এখন শুধু একটাই অপেক্ষা, বৃষ্টির এক ফোঁটা শান্তির জল, যা ধুয়ে দেবে এই অস্থির পৃথিবীকে। যেদিন আকাশ কাঁদবে সেদিন আমরা হাঁপ ছেড়ে বাঁচব। প্রকৃতির এই পরীক্ষায় নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, শান্ত থাকুন।